নমস্কার বন্ধুরা, আজকে আমি বাঁধাকপির পরোটা বানাবো। আটা নিয়েছি, আটা দিয়ে বাঁধাকপির পরোটা বানাবো। বাঁধাকপি নিয়েছি, আটা নিয়েছি। ঘড়িতে বাজে এখন সকাল 9টা। বাঁধাকপিগুলো আমি কেটে নিলাম। তারপর আমি বাঁধাকপিগুলো কড়াইয়ে ভেজে নিচ্ছি তেল দিয়ে। প্রথমে বাঁধাকপিগুলো তেল দিয়ে ভেজে নিচ্ছি। তেল দিচ্ছি, সর্ষের তেল। 2 মিনিট ভেজে নিচ্ছি। জিরে দিচ্ছি। নরম তুলতুলে একদম, জানেন তো, বাঁধাকপির পরোটা নরম তুলতুলে, প্রচুর নরম হয়েছে বাঁধাকপির পরোটা। এইভাবে বানিয়ে নিচ্ছি। আমি জয়ার রান্নাঘর থেকে সবাই নমস্কার নেবেন এবং সবাই ভালোবাসা নেবেন। বাঁধাকপির পরোটা রান্না করছি আজকে। মেখে নেবো, হলুদ গুঁড়ো দিচ্ছি, আটার সঙ্গে মেখে নেবো, নুন দিচ্ছি। তাহলে নুন আর হলুদ বাঁধাকপির ভেতরে নুনটা ঢুকে যাবে, তাহলে খেতে টেস্ট হবে। আর খুব টেস্ট হয়েছে বাঁধাকপির ওই পরোটা বা সবজি পরোটা বলতে পারেন। খুব সুন্দর রেসিপি। আটার সঙ্গে নুন দিলাম, তাহলে স্বাদটা ভালো লাগবে। বেটে নিয়েছি, মিক্সারে পেস্ট করে নিলাম। তারপরে আটার সঙ্গে বাঁধাকপি বাটাগুলো দিচ্ছি, নিয়ে তারপরে আমি মেখে নেব। মেখে নিচ্ছি পেস্ট করা বাঁধাকপি এবং আটা। এই যে দেখুন, মেখে নিলাম, গোল সাইজ করে পাকিয়ে নিলাম নেচিগুলো। তারপর বেলে নিচ্ছি, সামান্য করে আটা দিচ্ছি এবং বেলে নিচ্ছি 2 পিঠ। আর খুব নরম তুলতুলে হয়েছে। এইভাবে আমি, এই যে দেখুন, বেলে নিচ্ছি পরোটাগুলোকে। একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়েছে। এই যে দেখুন, একটা করে আমি বেলে নিলাম। তারপর কড়াইয়ে পরোটাগুলো রান্না করে নিচ্ছি। সর্ষের তেল দিচ্ছি। 1 পিঠ 2 পিঠ ভেজে নেবো, উল্টে পাল্টে 2 পিঠ ভেজে নেবো। এই যে দেখুন, উল্টে পাল্টে আমি দিচ্ছি এবং ভেজে নিচ্ছি। সর্ষের তেল আবার একটু দিয়েছি। কমেন্ট করে জানাবেন বাঁধাকপির পরোটা কেমন হয়েছে। সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন, আর প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন। এই যে দেখুন, একটা ভেজে আমি অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। বাঁধাকপির পরোটা খুব সুন্দর খেতে। কিভাবে বানাচ্ছি টিপসগুলো আপনাদেরকে দিচ্ছি। এই যে দেখুন, ভেজে নিচ্ছি, আবার সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি বাঁধাকপির পরোটা। এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন পেট ভরবে। বাঁধাকপির পরোটা খেয়ে পেট অনেকক্ষণ ভরে থাকবে। ভারী খাবার বলতে পারেন বাঁধাকপির পরোটা। আর বাঁধাকপি তো সহজে হজম হয়। বাঁধাকপি হজম শক্তি বাড়াতে সাহায্য করে বাঁধাকপি, সেই জন্য। আর শীতকাল যতদিন আছে ততদিন বাঁধাকপি খেতে পাবো। শীতকাল চলে গেলে শীতের বাঁধাকপি তো পাবো না। এই শীতকালের বাঁধাকপিটা খেতে স্বাদ বেশ আলাদা, বেশ স্বাদটা বেশ ভালো শীতের বাঁধাকপি। একটা বাঁধাকপির পরোটা আমার ভেঙে গেল বানাতে বানাতে। আবার একটা পরোটা বানিয়ে নিচ্ছি। 1 পিঠ 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, তেল দিচ্ছি, তেল দিয়ে ভেজে নিচ্ছি। এই যে তেল দিলাম এখন। সকালে টিফিন খাবার খেতে পারবেন এবং বৈকালেও টিফিন খাবার খেতে পারবেন বাঁধাকপির পরোটা বানিয়ে, বা রাত্রে ডিনার করেও খেতে পারবেন বাঁধাকপির পরোটা।
ডিনারের সঙ্গেও খাওয়া যাবে। এইভাবে বানিয়ে নিচ্ছি, খুব সুন্দর টেস্ট হয়েছে, বেশ ভালো টেস্ট হয়েছে খেতে। আর গোটা জিরে দিলে বেশ জিরেটা মুখে খেতে বেশ ভালো লাগে। জিরেটা ভাজা মানে ভেজে নিলাম তেলের সঙ্গে, বেশ গোটা জিরে দিলে খেতে বেশ ভালো লাগে, তাই গোটা জিরে দিয়েছি। জিরেও তো হজম হয় ভালো তাড়াতাড়ি। আপনাদেরকে টিপসগুলো দিয়ে দিলাম আমি কিভাবে বাঁধাকপির পরোটা রান্না করছি। এইভাবে বানিয়ে নিলাম। আবার নতুন নতুন রান্না নিয়ে চলে আসব। হয়ে গেছে, অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। বাটার দিয়েছি ওপরে, বাটার বুলিয়ে পরোটার সঙ্গে বাটার বুলিয়ে খেয়ে নেব। এইভাবে বাঁধাকপির পরোটা রান্না করে নিলাম। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আমি চলে আসব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।